আমরা এখন কোশ্চেন টাইপ 10 অসীমত অর্ধের মধ্যবর্তী কোণ নির্ণয় করব। ওকে, সো আমি হচ্ছে ডিরেক্টলি কোশ্চেনে ফিরে যাই। এক্স স্কোয়ার বাই 4 স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই 5 স্কোয়ার ইকুয়াল টু 1 অধিবৃত্তের অসীমত অর্ধের মধ্যবর্তী কোণ। একটা কথা আমরা ইকুয়েশন থেকে পরিষ্কারভাবে বুঝতে পারতেছি যে আর অক্ষ কোন অক্ষ বরাবর থাকবে, এক্স অক্ষ বরাবর। কেন থাকবে? কারণ এক্স হচ্ছে ফার্স্টে আছে। সো আমার আর অক্ষের মানে অ্যাকচুয়ালি আমি যদি ফিগার আউট করি জিনিসটার চিত্রটা অনেকটা এইরকম একটা শেপে হবে, রাইট? এখন অসীম তট দয় বলছে, তার মানে হচ্ছে একটা হচ্ছে অসীম তট এখানে, আর একটা হচ্ছে ধরে নিলাম অসীম তট এখানে, যাই হোক। সো আমি হচ্ছে এর মাঝে যে অ্যাঙ্গেল উৎপন্ন হয়েছে সেটা বের করব। ওকে, সো আমরা এখন কিভাবে বের করব খেয়াল করি। এখানে এক্স স্কোয়ার বাই 4 স্কোয়ার, দ্যাট মিনস কি এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, এই ফরম্যাটের সাথে যদি আমি মিলাই, আমার প্রথম কথা হচ্ছে এইটার ক্ষেত্রে অসীম তটের ইকুয়েশন আমি কি পাইছিলাম? অসীম তটের ইকুয়েশন পাইছিলাম ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস বি বাই এ এক্স। দ্যাট মিনস এক্ষেত্রেও কি ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস বি বাই এ এক্স। তার মানে আমরা যদি বলি এটার ইকুয়েশন কি হওয়া উচিত? ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস বি এর মান কত? 5, এর মান 4, এর মান যেহেতু 4, বি এর মান যেহেতু 5, তার মানে বলতে পারি কি প্লাস মাইনাস 5/4 এক্স। ওকে, এখন এইটাকে যদি আমরা একটু ভাঙি তাহলে আমরা কি লিখতে পারি? ওয়াই ইকুয়াল টু একবার লিখতে পারি 5/4 এক্স, আর একবার কি লিখতে পারি? ওয়াই ইকুয়াল টু মাইনাস 5/4 এক্স। দ্যাট মিনস এটা আমাকে বুঝাবে ইকুয়েশন 1, এটা বুঝাবে ইকুয়েশন 2, এটা হচ্ছে আমার ইকুয়েশন 1, এটা হচ্ছে আমার কি ইকুয়েশন 2। সো আমি একটা জিনিস খুবই পরিষ্কার যে দুইটা সরলরেখা যদি আমি পাই তাহলে হচ্ছে আমার মাঝখানের যে অ্যাঙ্গেল সেটা বের করা কোনো ঘটনাই না। কিভাবে ঘটনা না? খেয়াল করি। আমরা অলরেডি জানি যখন হচ্ছে দুটি রেখার মাঝে কোনো কোণ উৎপন্ন করি, এটা যদি হয় ওয়াই ইকুয়াল টু m1x প্লাস সি, এটা যদি হয় ওয়াই ইকুয়াল টু m2x প্লাস সি, সরলরেখা চ্যাপ্টারে আমরা পড়ছি যে ট্যান থেটা মানে মাঝের যে অ্যাঙ্গেলটা সেটা যদি আমরা থিটা কনসিডার করি তাহলে ট্যান থেটা ইকুয়াল টু থাকে m1 মাইনাস m2 1 প্লাস m1 ইন্টু m2। ওকে, সো এক্ষেত্রেও কোনো ব্যতিক্রম ঘটবে না। এই ক্ষেত্রে আমরা বলতে পারি কি m1 এর মান হচ্ছে 5/4। ওকে, m1 এর মান 5/4, m2 এর মান মাইনাস 5/4। সো আমি যদি এই সূত্রের আলোকে মানে বসাই মানগুলা কি হয়? 5/4 মাইনাস মাইনাস 5/4, 1 প্লাস 5/4 ইন্টু কি মাইনাস 5/4। ওকে, সো এটা যদি আমরা ক্যালকুলেট করি কি হয় খেয়াল করি। সো 5/4 প্লাস 5/4, 1 মাইনাস 25/16। আচ্ছা যাই হোক, এটা একটা ক্যালকুলেট করলে কি হবে? আচ্ছা আমরা বেরি করে ফেলি। ওকে, সো 2 ইন্টু 5/4 10/4, নিচে থাকে হচ্ছে 16 মাইনাস 25, দ্যাট মিনস মাইনাস 9/16। ওকে, দ্যাট মিনস কি থাকে 10/4 ইন্টু মাইনাসটা আগে দিয়ে দিলাম 16/9। ওকে, সো 4, দ্যাট মিনস মাইনাস 40/9। খেয়াল করি আমরা যেহেতু ট্যান থিটা পাইলাম তখন কি আমাদের থিটার মানও কি বের হয়ে আসবে না? ট্যান ইনভার্স এই যে ভ্যালুটা। ওকে, সো এটা করলে কি আমরা আনসার পেয়ে যাব। এখন অনেক সময় দেখা যায় কি আমাদের এমসিকিউতে আসে, এগুলো আসতে পারে, বা সিকিউতে ডিরেক্টলি আসলে আমরা জাস্ট এভাবে করব। ওকে, সো আরেকটা ওয়ে আছে, সেই ওয়েটা হচ্ছে কি একদম ডিরেক্টলি এই m1 আর m2 না বের করি হচ্ছে কি আমরা মানে এই থিওরি অ্যাপ্রোচ না করেই অন্যভাবে করতে পারি। কিভাবে? খেয়াল করি। সেই ক্ষেত্রে আমার অ্যানাদার যে ওয়েটা সেটা হচ্ছে অ্যানাদার ওয়ে 2 tan ইনভার্স b বাই a। ওকে, সো কিভাবে? b এর মান কত পাই আমি? b এর মান হচ্ছে 5, a এর মান কত? 4। ওকে, সো a এর মান যদি 4, b এর মান 5, দ্যাট মিনস কি হবে 2 tan ইনভার্স 5/4। আমরা যদি ক্যালকুলেটরে এই মানগুলা বসাই দেখব কি এইখানে যে অ্যাঙ্গেলটা আসছে এবং এখানে যে অ্যাঙ্গেলটা আসছে একদমই সেম। ওকে, সো আই থিঙ্ক দ্যাটস অল ফর টুডে। ওকে, বেস্ট অফ লাক। অ্যান্ড আমরা হচ্ছে মোটামুটিভাবে হাইপারবোলা বা অধিবৃত্ত যেটাই বলি না কেন আমরা ম্যাক্সিমাম টাইপের অঙ্ক করছি। এবং একটা কথা বলিয়ে দিচ্ছি যে এখানে হচ্ছে আমি সব অঙ্ক হচ্ছে করাই নাই, মানে সব প্যাটার্ন দেখাই দিচ্ছি কিন্তু। ওকে, সো সবগুলোই পারা সম্ভব এবং সবচেয়ে বেস্ট হবে যদি হচ্ছে